হ্যাঁ যাইনি যাইনি বাড়ি ভাই, রবিবার যাবো বাড়ি। তুমি কি ইয়ার কি মারছো নাকি চোদা? আরে টাকাটা নিয়ে যেতে হবে না, এমনি যাবো। টাকাটা নিয়ে যেতে হবে তোমার জন্য, তোমার জন্য নাকি পড়ে থাকবো নাকি এখানটায় এত এত কোথায় বছর পড়ে ধরে, আছিস তুই? এত বছর ধরে? টাকাটা না নিলে আমি কোথা থেকে তোকে দিব? তো সেটার দায়িত্ব কি ওই জন্য তুমি? তো তুই যখন পড়ে আছিস আমি তো পড়ে আছি এখানে। পড়ে আছিলে অত দেখার আমাদের লাভ নাই তো। তুমি কোথায় গান মারা বেড়াচ্ছ আমার দেখার লাভ নাই তো। তুমি আমার কাছ থেকে তুমি টাকা কি নিচ্ছ, উল্টা পাল্টা বলছো? তুমি গার মারা বেড়াচ্ছ না? তুমি তুমি আমার কি গার মারার জন্য দিছো নাকি? চাকরির জন্য টাকা নিচ্ছিলে, তুমি কি গার মারার জন্য দিছো আমাকে টাকাটা? চাকরি করার জন্য। গরম দেখাবা না, গরম তুমি গরম দেখাবো না। আমি কত গরম ভাবে টাকা দিছো, আমি দিব। আমি টাকা না পেলে কোথা থেকে দিব? টাকা না পেলে সেটা তুমি বলছিলে তখন যে আমি টাকা না পেলে টাকা দিতে পারবো না। তুই জানিস শুনে দিছিস? তুই কি খাওয়ার জন্য দিছিস আমাকে? তুমি কি খাওয়ার জন্য দিচ্ছ? আবার গরম দেখাচ্ছ তুমি। তুই কি খাওয়ার জন্য দিছিস? তুই কিসের জন্য টাকা দিছিস সেটা বল আগে। তুমি চাকরি দেওয়ার নাম করে টাকা নিচ্ছ। না না, ভালো তুই কথা। নাম করে না, তুই তো নিতে আসছিলি, তোর বাড়িতে আমি আনতে যাইনি। কে ফোন করছিল? কে ফোন করছিল 14 বার করে? কে ফোন করছিল? তোকে চলতে পারবো তোর সঙ্গে আমার কি? তোকে আমি বলেছিলাম তুই আমাকে দে, আমি এখান থেকে যাবো নিয়ে তোকে আমি বলেছি দিব। হ্যাঁ, তো সেটা তুমি এপ্রিল মাসে বলছিলা। যত মাস আমি যত এখানে না পেলে আমি পড়ে আছি এখানে কিসের জন্য? কিসের জন্য মানে? তো তুমি আমি এখান থেকে পাবো, তারপর দিব। কত হবে যা কিছু করার কর তুই যা। 4 লক্ষ টাকা খেয়ে বসে আছেন একজন তৃণমূল ঘনিষ্ঠ শিক্ষক। তিনি এখন সেই টাকা ফেরত দিতে পারছেন না, আর চাকরি প্রার্থী তার কাছ থেকে টাকার দাবি করছে। আরে এটা তো একটা ছোট্ট নমুনা। এরকম হাজার হাজার মানুষ এই তৃণমূলের এই এজেন্টদের কাছে টাকা দিয়ে চাকরি কিনতে গিয়েছিল, এবং চাকরি কিনতে গিয়ে তারা ঠকেছে, টাকাগুলো তারা নয়ছয় করেছে, এবং চাকরি তো তারা পায়নি, টাকাও ফেরত পাচ্ছে না। এই নিয়ে এরপর যখন অযোগ্য প্রার্থীদের নাম সবার সামনে চলে আসবে, সবার সামনে চলে আসলে তখন দেখবেন আরও কত কত এরকম ফোন কলের রেকর্ডিং রিভিল হয়ে যাবে। কত ফোন কল আসতে থাকবে, ইউটিউবে কত ফোন কল আপনারা শুনতে পারবেন যে এইভাবে কে কে টাকা নিয়েছিল চাকরি দেওয়ার নাম করে।